কি গো দাদা, সাত সকালে ঠিক এসে হাজির হয়েছো। বাকিতে জিলিপি খাবে তো? তুমি তো দাদা সবই জানো, তাও রোজ রোজ খোঁচা দাও কেন? না না, খোটা দেবো কেন? তুমি আমার রোজকার ক্রেতা। তবে বৌনির সময় তো। তা ঠিক, আমার এই কপাল ফাটা। না হলে রোজ নগদ দিয়েই জিলিপি কিনে বাড়ি নিয়ে যেতাম। জিলিপি নিয়ে বাড়ি যাবে? সে গুড়ে বালি। সে প্রথম প্রথম একবার নিয়ে গিয়েছিলে, মনে নেই? নতুন বউকে কিনা জিলিপি খাওয়াবে, তারপর? হ্যাঁ, ভালো ভেবেই তো নিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম কৃপা কত খুশি হবে। খুশি হবে না ছাই। সেই জিলিপি আবার ভর দুপুরে ফেরত দিয়ে গেলে আমারও লোকসানের অ্যাক্সেস। এই নাও, জিলিপি খাও। পয়সা ঠিক পরে দিয়ে যাব। সে আমি জানি, বউয়ের চোখের আড়ালে নিজের পয়সায় নিজে হাত সাফাই করে সরাতে হয় তোমাকে। যা কিপটে বউ তোমার! সারা গ্রামের কেউ তোমার বউয়ের নাম ভয়ে মুখে আনে না, বলে হাঁড়ি ফাটবে। হ্যাঁ, ঠিক তাই। সবাই বলে কিপ্টে কৃপা, তার নাম যে কৃপালিনী, তা আমিও প্রায় ভুলেই গিয়েছি। ইস, যা ভেবেছিলাম ঠিক তাই। এহ, তুমি বুঝে ফেলেছো? যা, এই জিলিপি খেতে কেউ দেখে ফেললো নাকি? আবার বউকে এসে নালিশও করে গিয়েছে। কে কে কি বলেছে তোমাকে বলো তো? কেন, কি আর বলবে? আমি তো দেখতে পাচ্ছি, যার ভয় পেয়েছিলাম ঠিক তাই। যা, মুখে জিলিপির রস লেগে আছে নাকি আবার? কেন কেন কিসের ভয় পাচ্ছিলে? নির্ঘাত টাকা পয়সা খরচ হওয়ার? হ্যাঁ, তাই তো। শুধু শুধু কেন আবার খরচ বাড়াও বলো তো? একটু সাশ্রয়ী না হলে হবে? একটু সাশ্রয়ী কি গো? তুমি তো খরচা করতেই চাও না। তা কি করব বলো? সকালে বেরিয়ে, মানে এই একটু বিনোদের দোকানে, তবে খরচা হয়নি কিন্তু এখনো। ওইটাই তো তোমার দোষ। কোথা থেকে কিভাবে খরচ হয়ে যায় সেটা বোঝোই না। এই যে সকালে বেরোলে, তখনই ঠিক ভেবেছিলাম এমন একটা তুমি করে আসবেই। ইস, কিভাবে জিলিপি খাওয়ার কথা জেনে গেল কে জানে। এই যে তোমার চটি জোড়া বিয়েতে পেয়েছিলে, মাত্র তো কয়েকটা বছরই হলো, তা ওটা সব সময় পায় পড়ো কেন বলো তো? রাস্তায় ঘষায় ঘষায় চটির নিচের খোল পাতলা হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তুমি চটির কথা বলছো? তাও ভালো, তাও ভালো। আমি তো ভাবলাম আবার। আবার কি শুনি? একটু বোঝার চেষ্টা তো করো। খালি পায়ে যেতে না চাও তো আমার হাওয়াই চটিটা পরে যেতে পারো তো। ওরে বাবা, তোমার হাওয়াই চপ্পলের কথা আর বলো না। সেই রামায়ণের যুগে বয়সের কোনো গাছ পাথর নেই, তলাটা তো ঘষে ঘষে ফুটো হয়ে গিয়েছে, তার উপর গোটা চারেক সেফটি পিন লাগানো। এবার মেলা থেকে তোমাকে একটা নতুন চপ্পল কিনে দেবো, কেমন? এমা না না, অমন কথা মুখেও এনো না। এই চপ্পল জোড়াই তো চলছে বেশ। শুধু শুধু খরচ করে নতুন চপ্পল কেনার দরকার নেই। এখন যাও তো দেখি, বাগান থেকে দুটো মিঠে আলু তুলে নিয়ে এসো। ছে, আজকে আবার মিঠা আলু? কাল দুপুরেই তো মিঠে আলু ভাতে দিয়ে ভাত খাওয়ালে। না না, আজ আর আলু ভাতে বানাবো না। আজকে দেখবে আলু কেমন সুন্দর পোড়ানো, আলু পোড়া দিয়ে মেখে ভাত খাবে। ওই তো একই হলো, রাঙা আলু আর ভাত। এই তোমার এক দোষ, রোজ যে পাল্টে পাল্টে রান্না করি নতুন নতুন, তা তোমার চোখে পড়ে না। সে আমি জানি, একদিন আলু সেদ্ধ আর একদিন আলু পোড়া, পরদিন আবার আলু চোখা। পয়সা খরচ করে অন্য সবজি মাছ বাজার থেকে কিনে আনতে তোমার তো গায়ে জ্বর আসে। সে তুমি যাই বলো, শুধু শুধু পয়সা খরচ করতে আমার মন চায় না।
কি যে করো কৃপা কে জানে। কারখানায় তো মোটামুটি ভালোই কাজ করি আমি। মাইনাপত্র যা পাই তাতে দুজনের সংসার হেসে খেলে চলা উচিত। আর দেখো, তুমি একটা পয়সাও আমাকে খরচ করতে দিতে চাও না। মাসের প্রথমে মাইনাটা পর্যন্ত নিজের হাতে তুলে নাও। তা দেবে না কেন? সংসার তো আমি চালাই নাকি? হিসেব করে খরচা তো আমারই করতে হবে। জানি না বাপু, গ্রামের সব লোক হাসাহাসি করে। সে হাসুক গিয়ে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। অন্যের পয়সা তো নয়, আমার স্বামীর পয়সা দিয়ে আমি যা খুশি করব, তাতে কার কি? সে ঠিক আছে, তবে আমি ভাবি টাকা জমিয়ে তোমার কি হবে? নিজেদের একটা ছেলে বা মেয়েও তো আমাদের নেই যে তার জন্য রেখে যাবে। এই যা অমনি চোখে জল। আরে বাবা, আমি তো এমনি বলছিলাম। আমি জানি সে কথা, হাজারবার তোমাকে নাম মনে করিয়ে দিলেও হবে। না না, আমি সে কথা মনে করাতে চাইনি। শুধু বলছিলাম ভবিষ্যতের জন্য এত জমিয়ে কি লাভ। জানি জানি জানি, আমার ছেলেপুলে নেই আর ভবিষ্যতেও থাকবে না। টাকা পয়সা জমাচ্ছি নাকি কাউকে দিয়ে দিচ্ছি সে আমার ব্যাপার। দেখবে, মরার পরে সব পুটলি করে সঙ্গে নিয়ে যাব। আচ্ছা বাবা, আর কখনো বলবো না তোমাকে টাকা পয়সা খরচা করার কথা। তবে টুকটাক দোকানে বাজারে যা ধার দেনা আছে তা শোধ করে দিও, ব্যাস। আরে দাদা, তুমি এখন কারখানা থেকে ফিরছো বুঝি? হ্যাঁ, ভাবলাম একবার তোমাকে বলে যাই। তা কি বলবে বলো তো? তোমার বাকির টাকাটা কাল সকালে দিয়ে যাব। আজ মাইনা পেয়েছি তো। সে আর কটাই বা টাকা, তুমি ব্যস্ত হয়ে না দাদা। তা মাইনে যখন আজকে পেয়েছো, তা আজকে দিচ্ছ না কেন? সে হবে না, আজ সব টাকা আগে কৃপাকে দেব, তারপর আমাকে হাত খরচের যা টাকা দেবে তা দিয়ে তোমার ধার শোধ করব। সে কি, নিজের টাকারও হাত খরচ আবার বউয়ের থেকে হাত পেতে নিতে হবে? আজব ব্যাপার তো। সে যাক, দুটো সিঙ্গারা দাও তো, বাড়ি নিয়ে যাই। বাকিতে কিন্তু। সে দুটো কেন, 10টা দেবো তোমাকে, কিন্তু বাড়ি নিয়ে যাবে? আবার তোমার বউ ফেরত পাঠিয়ে না দেয়? না, দুটোই মাত্র কিনবো তো, বউ হয়তো না করবে না। তা দাদা, তোমার সাথে এতদিনের পরিচয়, অভয় দাও তো একটা কথা বলি। হ্যাঁ, বলো না। তোমার বউ টাকা বাঁচিয়ে কি করে কখনো খেয়াল করেছো? চুপি চুপি আবার বাপের বাড়ি পাঠায় না তো? বাপের বাড়ি টাকা পাঠাবে সে তো জানি না, তবে সে তো আমাকে জানিয়েই পাঠাতে পারে। হুম, সেটা কখন জানাবে না, যদি তুমি আবার কিছু বলে ফেলো। বাপের বাড়ি নিয়ে মেয়েরা কতটা একরোখা তা তুমি জানো না, কিছু বললেই ফোঁস করে উঠবে। তা হবে হয়তো, আমি তো শ্বশুর বাড়ি নিয়ে কিছুই বলি না। তা ভালোই করো, টাকা পাঠায় কিনা সেটা খোঁজ করো। তোমার রক্ত জল করা টাকা নয় ছয় হওয়াটা তো ভালো নয়। এই নাও সিঙ্গাড়া। কিরে ভাই কমল, এই সন্ধেবেলায় গাছতলায় বসে আছিস যে? বাড়ি যাবি না নাকি? হ্যাঁ, এই যাচ্ছি। বুঝেছি, বউয়ের সাথে বনিবনা হচ্ছে না তো? বাপরে বাপ, তোর বউ তো শুনেছি মহা কঞ্জুস। থাকিস কি করে তুই ভাই? না না, কে বলেছে? আমার বউয়ের সাথে কোনো অশান্তি হয়নি। এই তো যাচ্ছি বাড়ি। তা ভালো, তোর ব্যাপার তুই বুঝবি। তবে এত কিপটে কেন তাই সবাই ভাবে। কালকে তো শুনলাম 2 ব্যাগ জিনিসপত্র নিয়ে ভর দুপুরে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিল। একটা রিক্সাও তো নিতে পারতো। আমি যাই এখন। তা যা, কি আর করবি তুই, বেচারা। এসে গিয়েছো তুমি? যাও হাত পা ধুয়ে এসো, আমি মুড়ি দিচ্ছি। বাতাসা কিন্তু আজ নেই, আজ শুধু মুড়ি। এই নাও সিঙ্গারা, মুড়ির সাথে মেখে নাও। এমা, আবার সিঙ্গারা কিনে নিয়ে এসেছো? কতবার না বলেছি দোকান থেকে এসব না কিনে আনতে, অম্বল পেট খারাপ হয় এতে। পয়সা খরচ হয় সেটা বলো না। এনেছি তো এনেছি, ঠেলে খাবে না হলে ফেলে দেবে। কি হয়েছে গো?
তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? রাগ করেছো আমার ওপর? আচ্ছা, তোমার বাপের বাড়ির খবর কি? তোমার ভাই তো শুনেছি কিছুই করে না, সংসার চলে কার টাকায়? অনেকদিন কোনো খবর পাইনি গো। এর মধ্যে একদিন যেতে হবে। বাবা মাকেও অনেকদিন দেখিনি। সে তো তোমার যেতেই হবে, তাদের না হলে চলবে কি করে? কি বলছো তুমি? আমার যাওয়ার সাথে তাদের চলার কি? আমি গেলেই তো আবার হাতে করে কিছু নিয়ে যেতে হবে সবার জন্য, তাই যাই না। আমি তো ভাবছি একদিন তোমাদের বাড়ি যাব, নিজের চোখে দেখে আসব তাদের অবস্থা। টাকাগুলো কোথায় যাচ্ছে দেখে আসতে হবে কি না? তুমি আমার বাপের বাড়ি যাবে? না না, কি দরকার? জামাই মানুষ, দুম করে শ্বশুর বাড়ি যেতে নেই। কেন, আমি তোমাদের বাড়ি গেলে তোমার অসুবিধা হবে বুঝি? অসুবিধা মানে? আছে তো অসুবিধা। কত খরচ বলো তো? খালি হাতে তো তুমি যেতে পারবে না। হোক খরচ, আমি যাবই তোমাদের বাড়িতে। একটা হেস্তনেস্ত আমার করতেই হবে। ওমা, হিস্ত করবে কার সাথে? আমার বাড়ির লোকজনের সাথে? কি করেছে ওরা তোমার? না না, তোমার বাড়ির লোকের আর কি দোষ? আমার সত্যিটা জানা দরকার। কালই যাব আমি। কাল যাবে? তোমার কারখানার ছুটি নাকি? না হলে তো আবার টাকা কাটবে। টাকা কাটলে কাটুক, চাকরি গেলে যাক, আমি কাল যাবই। কাল যেও না গো, আমার অসুবিধা আছে। কেন, কাল কি অসুবিধা তোমার? কোথাও যাবে বুঝি? না, তবে কাল নয়, পরে তোমাকে নিয়ে যাব বাপের বাড়ি। লক্ষ্মীটি আমার, কথা শোনো। বাবা, এমন কি রাজকার্য তোমার? আচ্ছা ঠিক আছে, কাল না হয় যাব না। এবার বুঝলে তো, তোমার বউ নির্ঘাত সব টাকা তার বাপের বাড়িতে পাঠায়, তাই তোমাকে যেতে দিচ্ছে না, ধরা পড়ে যাবে বলে। এখন সব পরিষ্কার আমার কাছে। কাল নকুরও বলছিল, ছি ছি ছি, এমন করতে পারলো কৃপা আমার সাথে? এ তো বেমালুম ধোঁকা আমার সাথে। সত্যি গো দাদা, এমন নিষ্ঠুর মানুষ হয়? নিজের স্বামীকে না খাইয়ে রেখে বাপের বাড়ির লোকজনকে ফুর্তিতে রাখছে রাজার হালে। না, আজ হাতে নাতে ধরবো। আমি ওদের বাড়ি যাব ঠিক করেছি বলে আমাকে আর যেতে দিল না। নিশ্চয়ই আজ ওখানে যাবে, সব ঠিকঠাক করে এসে তারপর আমাকে নিয়ে যাবে। আমি পরে গিয়ে দেখব ওরা যেমন গরিব ছিল তেমনই আছে। ঠিক বলেছো দাদা, তুমি চুপি চুপি চলে যাও শ্বশুর বাড়ি, হাতে নাতে ধরো। আর দাদা, আমার বাকি টাকার কথা ভুলো না কিন্তু। তোমার বউ কিন্তু কিপটে হলেও মাসের টাকা মাসেই চুকিয়ে দিত। Here's a look at my week on Facebook gaming. Monday